আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ভেজ কিচেন উইথ টুসি তো আর একবার তোমাদের অনেক অনেক স্বাগত আমাকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার। তো আজকে বিকেল মানে 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমার কি কি কাজ থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কী কী কাজ থাকে মানে আমার এখানে সেরকম কোনো কিছুই কাজ থাকে না, নিজেদের খাওয়া দাওয়া, বাসন ধোয়া, ঘুমানো, এইটুকুই কাজ থাকে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর না, আকাশটা মেঘ করে এসেছে আর সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু মেয়ে ক্যামেরাটা করছিল আর আমি ওখানে কতগুলো বাসন ছিল সেগুলোই আমি ধুতে এসেছি। আর ওদিকে কিন্তু আমি চাউমিনের জন্য গরম জল বসিয়ে এসেছি। আর আজকে বানাবো চাউমিন, মানে বানাবো কি, 1 প্যাকেট চাউমিন তৈরি করবো। ঘরে সবজি টবজি কিচ্ছু নেই। আর মানে অনেক দিন ধরে ইচ্ছে করছে যে চাউমিন খাবো। তো সবজি বলতে 2টো আলু দিয়েছি, একটা ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি, আর টমেটো সিদ্ধ করে দিয়েছি আর কি, সেটাই। আর কিছুই দিইনি, আর কোনো রকম সবজিই ছিল না। আর এখানে কিন্তু মেয়ে কিছু বলছিল, সেটা আমি মুট করে দিয়েছি, কারণ পাশে বাজছিলো, বক্স বাজছিলো, সেই জন্যে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার বাসনগুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে। এখন কিন্তু চলে যাব ঘরে। আর এখন সন্ধে কটা বাজছে, সন্ধে কি বিকেল 6:30 বাজছে হয়তো, বাসন ধুতে এসেছি। তো দেখো এখনও কিন্তু আমাদের এখানে সন্ধে হয়নি। এদিকে কিন্তু দেখো বললাম যা, তো আমার কাছে কিছুই সবজি ছিল না, কোনো কিছু ছিল না সবজি। আর অনেক দিন ধরে চাউমিন খেতে ইচ্ছে করছিলো। আর একটা কথা, হ্যাঁ, দেখতেই পেলে তোমরা চাউমিনটা বানাচ্ছি। তো তোমার দাদাভাই এসে খেয়েছে আর আমি না খেতে পারিনি। আমি এত শখ করে বানালাম, তো যে খাবো করে আমিই খেতে পারিনি। দাঁতের যন্ত্রণা আর বলো না, আমাকে শেষ করে দিয়েছে। 2টো দিন ধরে আমাকে রাত্রে ঘুমাতে দিচ্ছে না, খেতে দিচ্ছে, জানি না। তো দেখো এখানে কিন্তু চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর 1 বাটি মানে 300 গ্রাম মতো আমি এখানে চাল নিয়েছি। আর আর যেগুলো আখা মশলা যেগুলো থাকে, তেজপাতা, বড় এলাইচি, স্টার ফুল, যা যা থাকে সবই দিয়ে দিয়েছি। শুধু ওইভাবেই রাইসটা করবো, কোনো মশলা দেবো না। আর করবো বাটার পনির। আর এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সন্ধ্যেটা সেরকম হয়নি, এর আগেও আমি দেখিয়েছি সন্ধ্যে লাগছে। আর এই যে कैसा होता है। আর এখন আসবে তোমাদের দাদা ভাই, এর জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। তো এই দেখো এই এতগুলো আখ পরিষ্কার করেছি, প্লাস ওইদিকে ভেজানো ছিল সব, ওইগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর আজকে না প্রচুর, কালকে সারা রাত তো আমি ঘুমোতেই পারিনি। এত দাঁত ব্যথা যাদেরই হয় তারাই বুঝতে পারে। এখন আমি কিন্তু ঠিকমতো কথা বলতে পারছি না, একটু ব্যথা রয়েছে। তো ওষুধ খেয়েছি, সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, জানি না রাতটা আবার কিভাবে কাটবে। ভগবানকে ডাকছি আর কি, যেন কালকের মতো রাত না কাটে আর কি। প্রচুর কষ্ট পেয়েছি কালকে, প্রচুর, সে দেখানোর মতো না। মাথা যন্ত্রণা এক সাইড দিয়ে, দাঁত থেকে মাথা যন্ত্রণা, এই সাইডটা পুরো যন্ত্রণা করছে। তোমাদের দাদাভাইও ঘুমাতে পারিনি। ও তো এমনি সকাল হলে কোনো টাইম পায় না, মানে সকালে আখ পরিষ্কার থাকে, আখ রাখা থাকে, প্রচুর কাজ থাকে ওরও। কিন্তু ও আমার সাথে সাথে মানে জেগে বসেছিল আর মাথা টিপে দিচ্ছিল খালি। কি আর বলবো বলো, ভগবান করি আজকে যেন না হয়। হ্যাঁ, এখনো ঠিকঠাক মতো সন্ধে হয়নি। আর তোমার দাদাভাই আসবে, এর জন্য। আর ওইদিকে দেখলেই আজকে মানে রাইস করবো, খালি রাইস, মানে ওইগুলো দিয়েই মানে আস্ত যে আখা যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়েই রাইসটা করবো। ভগবানকে ডাকি যেন রাত্রিটা ভালো যায়। একটুও ঘুমাতে পারিনি কালকে রাত থেকে, আজকে দিনেও সেরকম একটা ঘুম আসে না। এই ঘরটায় এসে যেন ঘুমই হয় না, দিনের বেলা ঘুমই হয় না। এই ঘরটায় এসে খালি দিনের বেলা তো ঘুমই হচ্ছে না, জানি না কী জন্যে, কারণ কি বলবো, রাত্রিবেলায়ও ঠিকঠাক মতো সেরকম ঘুম হয় না।
5টা বাজলে মানে ভোর 5টা বাজলে ঘুম ভেঙে যাচ্ছে। আর আগে তো আমাকে ডেকে ডেকে তুলতে পারতো না, আর এখন আমাকে ডাকতেই হয় না। তো যাই হোক, তোমার দাদাভাই আসুক, দেখাবো। আজকে রাইস করব আর পনিরের সবজি, বাটার পনির করবো একটু। আর একটা খুশির খবর আছে, সেটা নেক্সট ব্লগে বলবো, আজকের ব্লগে বলছি না। খুব খুব খুশির খবর, সেটা তোমাদের পরে জানাবো আর কি। যাই হোক, চলো। জাস্ট তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো তোমাদের দাদাভাই চলে এসছে এখন, এই যে। আর ও নিয়ে এসেছিলো দুধ, নিয়ে এসেছিলো আজকে। দুধটা তো আজকে বানাবো, দই দই বসাবো আর কি। আর অনেক দিন ধরে দইটা বসানো হচ্ছে না। আর এদিকে কিন্তু এই দেখো আমার বাটার পনির কিন্তু রেডি। আর এদিকে রাইসটা দেখো কত সুন্দর হয়েছে না। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, মানে ওই তো বসেছিলাম তখন, মানে বাড়ছিলাম আর কি খাবার। তো এই দেখো দই বসাচ্ছি নিজে হাতে আমি। যখনই দই আমরা কিন্তু বাইরে থেকে কিনে খাই না, এই যে এরকম দইয়ের বাটি কিনে আনা হয়, আর এই যে দুধ কিনে আনা হয়। তো দুধটা না ভালোভাবে আগে গরম করে নিতে হবে, মানে উবলে যাবে। তারপরে যখন মানে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আসবে, যাতে একটা আঙুল ডোবে, এইভাবে এইটুকু গরম যাতে আঙুলে সহ্য হয়, যেটুকু গরম সেই রকম গরম থাকবে দুধটা। আর তার মধ্যে কিন্তু আমি এই 10 টাকার একটা বাটির দই আমি কিন্তু পুরোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর আমি সকালবেলা, তোমরা নিশ্চয়ই কালকে, হ্যাঁ কালকের ব্লগে দেখতে পাবে দইটা কেমন বসেছে। তো আমি করিও বানিয়েছিলাম, সেটার মানে কালকের ব্লগে তোমাদের দেখাবো। আর এখন দেখতে পাচ্ছ দেখো ওদিকে দুধ মানে দই বসিয়ে এসে, আর এদিকে গাল ধরে বসে আছি কেন, আমার কিন্তু খুব দাঁতে যন্ত্রণা করছে। এই রাতটা হলেই আমাকে আর অনেক শান্তি দিচ্ছে না দাঁতে যন্ত্রণা, আমি পুরো শেষ হয়ে যাচ্ছি। দুটো দিন আমাকে একটুও শান্তি, আমি মানে দুটো দিনে একটু শান্তি পেলাম না, একটু না ঘুমাতে পেরেছি না খেতে পেরেছি, এইরকম ব্যাপারটা। তো যাই হোক, আমি কিন্তু কালকে আমি দাঁতটা তুলেই আসবো, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর অসহ্য যন্ত্রণা, যাদের এই দাঁতে যন্ত্রণা নেই তারা কিন্তু খুব ভালোই আছে। চলো, টাটা।